তোমাদের কাছে কি ইংলিশ কঠিন লাগে? না। এই যে তোমাদের কাছে ইংলিশকে সহজ করছে যে মানুষগুলো, তারা হচ্ছে এই যে ইএলসিবিডি, দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। এবং তাদের সাথে আমার পরিচয় মেবি ইংলিশ অলিম্পিয়াডের কোনো ইভেন্টেই সাইফুল ইসলাম স্যারের সাথে দেখা হয়েছে। আমি তাকে বললাম যে আপনি বাচ্চাদেরকে প্রিপেয়ার করুন। অনেক বাংলাদেশি ইনস্টিটিউশনরা এখানে পার্টিসিপেট করে এবং পারফরমেন্স ক্যাটাগরিতে তোমাদের ইএলসিবিডি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব এট ইংলিশ অলিম্পিয়াড। দেখো, আমরা যারা প্রস্তুতি নিচ্ছি, যারা এখানে আসলাম, তারা প্রত্যেকে হচ্ছে স্টার্স। কি বলছি? স্টার্স। ইউ পিপল আর দ্য ট্রু স্টার্স অফ দ্য কান্ট্রি অ্যান্ড কংগ্রেচুলেশনস টু ইউ অল। দেখো, তোমরা অনেকে কোর্স কমপ্লিট করেছো, ইতিমধ্যে তুমি কিছু নলেজ অর্জন করেছো। তোমরাও যারা কমিউনিকেশন স্কিল শিখছো, ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ। দ্যাটস ওয়াই এই যে কমিউনিকেশনের জন্য তুমি যেন পৃথিবীর বড় ইউনিভার্সিটিতে পড়তে পারো। আচ্ছা, পৃথিবীর নাম্বার 1 ইউনিভার্সিটির নাম কি? ওকে, হার্ভার্ড। কারা কারা বলছো দেখি? হাত দেখি। গুড, ভেরি গুড, তোমরাও কারেক্ট। অক্সফোর্ড কারা কারা বলেছো? তোমরাও কারেক্ট। তার মানে কখনো কখনো হার্ভার্ড ফার্স্ট হয়ে যায়, কখনো কখনো অক্সফোর্ড ফার্স্ট হয়ে যায়। এবছর মেবি হার্ভার্ড ফার্স্ট আছে। দেখো, এই ইউনিভার্সিটিগুলো কিছু ছেলে মেয়েকে স্কলারশিপ দেয়। কি দেয়? স্কলারশিপ। তুমি যদি টাকা দিয়ে পড়তে চাও তাহলে তোমার 5 কোটি 10 কোটি টাকা লাগতে পারে, কিন্তু যদি তুমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করো, পারফরমেন্স দেখাতে পারো, তুমি ফ্রিতে পড়তে পারবে। হ্যাভ ইউ গট ইট? এজন্য তোমাকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে। আমরা রিসেন্টলি ইংলিশ অলিম্পিয়াডে কিছু টপিক পরিচয় করাচ্ছি বাচ্চাদেরকে, গার্ডিয়ানদেরকে, টিচার্সদেরকে। তার মধ্যে একটা টপিক হচ্ছে কোয়ান্টাম এডুকেশন। কি বলছি বলো? কোয়ান্টাম এডুকেশন। আমাদের যে কম্পিউটার এখন আছে, এই কম্পিউটার কিছুদিন পর আর কাজ করবে না। ভয়ঙ্কর কথা না? কাজ করবে, এত বেশি ফাংশনিং করবে না, একটু একটু দুর্বল হবে। কারণ হচ্ছে আমাদের কম্পিউটার কাজ করে বিটে। কিসে? বিট। যারা কম্পিউটার সায়েন্সের লোকজন আছে জানে 0 and 1, ঠিক না? কিন্তু নতুন কম্পিউটার যেটা আসছে সে কাজ করবে কিউবিটে। 0 এবং 1 দুটো মিলে একসাথে কাজ করবে। ইটস একটা সার্কেলের ভিতরে ঘূর্ণন প্রক্রিয়ার মাধ্যমে। আমরা যে ম্যাথমেটিক্স করছি তা পৃথিবীর সাপেক্ষে, কিন্তু কিউবিট পুরা মহাজগৎ নিয়ে কাজ করবে। সো উই হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট এডুকেশনাল ওয়ার্ল্ড। এই জন্য কোয়ালিটি এডুকেশন ইজ মাস্ট। আমাদের কম্পিটিশন করে করে নিজেদেরকে ঝালাই করতে হবে। আচ্ছা, বাংলাদেশ ইংলিশ কমিউনিকেশনে ওয়ার্ল্ডে কত নম্বরে আছে? কে বলতে পারবা? মানে ওয়ার্ল্ডে 100টা কান্ট্রির মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? নন নেটিভ, যারা ইংরেজি ভাষা মাতৃভাষা না, বাংলাদেশের অবস্থান মেবি 68। কত? একসময় এটা 71 ছিল। আমাদেরকে বলা হয় ভেরি পুয়ার ক্যাটাগরি। এই বছর এডুকেশন মিনিস্ট্রিতে আমরা চেষ্টা করছিলাম যে ইংলিশ ডেভেলপমেন্টে একটু কাজ করব। সরকারকে অনেক পরামর্শ দিচ্ছি। আমি এডুকেশন মিনিস্ট্রির সাথে কানেক্টেড হয়েছি এবার কারিকুলাম বোর্ডে। দে আর নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট উই হ্যাভ টু ডু। তারা বলছে কঠিন হবে। তোমাদের কাছে কি ইংলিশ কঠিন লাগে? না। এই যে তোমাদের কাছে ইংলিশকে সহজ করছে যে মানুষগুলো, তারা হচ্ছে এই যে ইএলসিবিডি, দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। এবং তাদের সাথে আমার পরিচয় মেবি ইংলিশ অলিম্পিয়াডের কোনো ইভেন্টেই সাইফুল ইসলাম স্যারের সাথে দেখা হয়েছে। আমি তাকে বললাম যে আপনি বাচ্চাদেরকে প্রিপেয়ার করুন। অনেক বাংলাদেশি ইনস্টিটিউশনরা এখানে পার্টিসিপেট করে এবং পারফরমেন্স ক্যাটাগরিতে তোমাদের ইএলসিবিডি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব এট ইংলিশ অলিম্পিয়াড।
এবং কাদের সাথে ফাইট করছে জানো? হয়তো তুমি অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সাথে ফাইট করছো, তুমি দেখা যাচ্ছে স্কলার্স হোমের সিলেটের সাথে ফাইট করছো, চিটংয়ের গ্রামার স্কুলের সাথে ফাইট করছো। ইউ আর ডুইং গুড। এই যে কনফিডেন্স ডেভেলপ হচ্ছে, একদিন এই ফাইট করে তুমি পৃথিবীর 100-200টা দেশের সাথে কম্পিট করে হার্ভার্ড, MIT বা ওই যে অক্সফোর্ড, ক্যামব্রিজে একটা অ্যাডমিশন নিয়ে নেবে। তোমরা আশ্চর্য হবে, আমি আমার নিজের হাতে 1500+ আমরা রেকমেন্ডেশন সাবমিট করেছি, যারা স্কলারশিপে 100% স্কলারশিপ নিয়ে বাইরে গেছে। জাপান থেকে, হাঙ্গেরি থেকে শুরু করে কানাডা, USA, UK, কোন দেশ নাই? দ্যাটস ওয়াই ইংলিশ অলিম্পিয়াড এখন 103টা দেশে অ্যাক্টিভিটি চালাচ্ছে। কত দেশে? 103টা দেশে। And we'd like to invite you one day to join at English Olympiad Global also. I'd like to thank you again for joining here. Special thanks to Mr. Saiful Islam, the CEO of the ELCBD. Fantastic job you people are doing, teachers, executives of the institute. Thank you very much. And above all, the guardians who are coming here, joining, supporting and everything. Thank you very much for listening to me. Assalamu alaikum.